ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর আমাদের উপরে রহমত, পয়গম্বর আমাদের উপরে বরকত, পয়গম্বর আমাদের উপরে রহমত হিসেবে আসলেন। পয়গম্বর জানায়া দেয় আমি ইবাদত করতে পারলে তোমরা কেন ইবাদত করতে পারবা না? আমি পয়গম্বর হইয়া আমি এত কষ্ট করতে পারলে তোমরা কেন কষ্ট করতে পারবা না? কারণ তুমিও মানুষ আমিও মানুষ, কিন্তু আমি মানুষ জাতির ভিতরে আমি একজন পয়গম্বর, আমি তোমাদের হাবিব, আমি তোমাদের রাহবার। তোমরা যদি আমাকে সঠিকভাবে মাইনা যদি থাকতে পারো অবশ্যই অবশ্যই আমি কাল কিয়ামতের ময়দানে আমি অবশ্যই আমি তোমাকে জান্নাতের ঠিকানা দেখায়া দিব। পয়গম্বর বলে আমি নবী এত এতিম ছিলাম, আমি নবী এত এতিম ছিলাম, তোমরা তো এমন কেউ এতিম ছিল না, তোমরা তো এমন কেউ এতিম ছিল না, আমি নবী যেভাবে এতিম ছিলাম। পয়গম্বর এতিম ছিল না? পয়গম্বরের বাবা হারাইলো জন্মের আগে, মা চলিয়া গেল 6 বছরের মধ্যে। পয়গম্বর বড় এতিম। এই পয়গম্বর এক পর্যায়ে একদিন যখন ছোটবেলা, যখন 6 বছর বয়স পয়গম্বরের, এই পয়গম্বর মুহাম্মদ ছোট মুহাম্মদ তখন মাঠের পাশে বৈশা মানুষের খেলা দেখতেছে, ছোট ছোট বাচ্চার খেলা দেখতেছে। এমত অবস্থার ভিতরে তাকায় দেখে পয়গম্বর ছোট ছোট বাচ্চা বিকাল ঘনিয়ে আসছে, সবাই খেলা করে। এই খেলা দেখার পর এবার পয়গম্বরের মন চায় একটু খেলা করতে, কিন্তু পয়গম্বর ওখান থেকে ওঠে না। হঠাৎ করিয়া দেখে যে বিকাল যখন ঘনিয়ে আছে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, এমত অবস্থার ভিতরে হঠাৎ করিয়া দেখে মাঠের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলা খেলা করতেছে। ওই ছোট ছোট সন্তানগুলোর বাবা আইসা ওই সন্তানদেরকে গালের ভিতরে চুমু খায়, ওই কপালের ভিতরে চুমু খায়। এমত অবস্থায় পয়গম্বর মুহাম্মদ দেখা পয়গম্বর জানায়া দেয়। পয়গম্বর এবার বলতেছে যে আমার বাবা কোথায়? ছোট ছোট বাচ্চাগুলোর বাবা আছে, আমার বাবা কোথায়? পয়গম্বর এটা যখন দেখলো, পয়গম্বর এটা ভাবতেছে আর অজর জোরে কান্না করতেছে। এই কান্না করা অবস্থার পয়গম্বর এবার দেখতেছে আমার বাবা তো আসে না, ছোট ছোট বাচ্চাগুলোর বাবা আসতেছে। বাবা আইসা তাদেরকে নিয়ে যায়, গালের ভিতরে চুমা দেয়, কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবা তো আমার কাছে আসে না। ওই সন্তানগুলো এবার মা বাবা যখন নিয়া ঘরের ভিতরে যায়, হঠাৎ করে মা আমিনার সাথে দেখা হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের যখন দেখা হয়ে যায়, এমত অবস্থার ভিতরে আম্মা যান ওই আমিনা ডাক দিয়া বলতেছে আমার ছোট মুহাম্মদকে তোমরা দেখছো নি? বলে না না না, তোমার ছোট মুহাম্মদকে আমরা চিনি না, কিন্তু আমরা যে মাঠে খেলা করতেছিলাম ওই মাঠের কোনায় দেখলাম একটা ছোট বাচ্চা কান্না করতেছে। ছোট বাচ্চা কেমন জানো? বাচ্চা হইয়া অজর জোরে কান্না করতেছে। মা আমিনার আর বুঝতে বাকি রইল না ওটা আমার মুহাম্মদ, ওটা আমার মুহাম্মদ, আর বুঝতে বাকি রইল না। এবার মা ওই মাঠের পাশে যাইয়া ডাক দিয়া বলে ও মুহাম্মদ আমার বাবা, ও আমার সন্তান, তুমি কেন কান্না করতেছ? তুমি কেন কান্না করো রে মুহাম্মদ? তোমার চোখের ভিতরে এত কান্নার রল কেন? এবার পয়গম্বর ছোট মুহাম্মদ এবার জানায়া দেয় ও আমার মা, আমি কান্না করতেছি কেন জানো? আমি কান্না করি বিকাল বেলা দেখি কিছু কিছু সন্তানের বাবাগুলা আইসা ছোট ছোট বাচ্চাদের বুকের ভিতরে চুমা দেয়, কপালে চুমা দেয়, নাকে চুমা দেয়, মুখেও চুমা দেয়, কিন্তু আমার বাবা কোথায়?
আমার বাবাকে দুনিয়ার বুকে নাই, আমার বাবার সাথে আমাকে দেখা করাও, না হলে আমাকে আমার বাবার দরবারে নিয়ে যাও, তাও যদি না হয় আমার বাবাকে আমার দরবারে নিয়ে আসো, আমাকে একটু দেখতে দাও। মা আমিনা এবার জানায় দেয়, ও আমার সন্তান, ও শিশু মুহাম্মদ, তোমার বাবা তো ইন্তেকাল করেছে অনেক বছর আগে। তুমি যখন গর্ভে ছিলা, আমার গর্ভে থাকা অবস্থায় তোমার বাবা ব্যবসার জন্য গিয়েছিল মদিনায়। ওই মদিনা থেকে আর ফিরে আসে নাই। তোমার বাবা ওখানে মৃত্যুবরণ হয়ে গেছে। তোমার বাবার জীবিত নাই। তোমার বাবার রওজা, তোমার বাবার কবর রয়েছে মদিনায়। তুমি যদি দেখতে চাও, তোমার বাবার কবর টুকানি আমি দেখাইতে পারবো। এবার মুহাম্মদ জানায় দেয়, ও আমার মা, ও আমার মা আমিনা, চলো আমি বাবার কবর জিয়ারত করব, চলো আমি বাবার সাথে সাক্ষাৎ করব। পয়গম্বর মুহাম্মদ এবার কান্না জড়িত কণ্ঠে আরো জোরে কান্না করে, তাহলে চলো এবার আব্দুল মুত্তালিব তোমার দাদার কাছে আমরা চলিয়া যাই, চলিয়া যায়। আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া ডাক দিয়া বলে, ও আমার শ্বশুর, আপনার নাতি বলতেছে ওই আব্দুল্লাহ আপনার সন্তানের কবর দেখবে, আমি কি নিয়ে যাইতে পারি? এবার আব্দুল্লাহ জানায়া দেয়, আব্দুল মুত্তালিব জানায়া দেয়, এ আমিনা আমার বৌমা, তুমি একা যাইও না, তুমি সঙ্গে করিয়া নিয়ে যাও উম্মে আইমান খাদেমাকে। ওই উম্মে আইমান খাদেমা সহ তিনজন মুহাম্মদ, ছোট শিশু মুহাম্মদ এবং আম্মাজান আমিনা এবার চলিয়া যায় ওই খাদেমা সহ উম্মে আইমান। এই তিনজন যাইয়া যাইয়া ওই উটের পিছনে যাইয়া যাইয়া বাবার কবর দেখার জন্য যায়। এই বাবার কবর দেখতেছে, আস্তে আস্তে সামনের দিকে মক্কা থেকে মদিনায় যখন রওনা হয়ে যায়। এই বাচ্চারা কথা বলো, এই মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, হঠাৎ করিয়া মদিনার সামনে তাকায় দেখে ওই আবুয়া নামক জায়গায় দেখা যায় বাবার কবর। এই বাবার কবর দেখিয়া এবার পয়গম্বর মুহাম্মদ এবার ওই ঘোড়া থেকে লাফ দিয়া বাবার কবরের সামনে পড়িয়া যায়। বাবার কবরের সামনে যাইয়া বাবাকে জানায় দেয়, ও বাবা, আমার বাবা গো, তুমি কই? তুমি আমার সাথে একটু দেখা করো, তুমি আমার সাথে একটু সাক্ষাৎ লাগাও, আমি তোমাকে জন্মের পর দেখি নাই। ও বাবা, তুমি আমার সঙ্গে একটু দেখা করো, তা না হইলে আমার অন্তর কাঁদিয়া যায়। বাবা, তুমি আমার সঙ্গে একটু দেখা করো। এবার এইভাবে পয়গম্বর ছোট মুহাম্মদ কান্না করতেছে। এইদিকে আমার আল্লাহ জানায় দেয়, এ জিবরিল, যাও 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 যাও, আমার ওই শিশু মুহাম্মদ তাকে ওই কবরের পাশ থেকে একটু সরায় দাও। তুমি যদি জিবরিল, তুমি যদি না সরায় দাও, আমি আল্লাহ তোমার ওই আব্দুল্লাহকে আমি উঠাইতে নিজেই বাধ্য হয়ে যাব। যাও যাও রে ওই জিবরাইল, যাও আমার শিশু মুহাম্মদকে সরায় দাও। জিবরিল আমিন আসলেন। এবার আয়েশা ওই পয়গম্বর মুহাম্মদকে আলতো করিয়া একটা নাড়া দেয়। আলতো করিয়া নাড়া দেওয়ার পর এবার হঠাৎ করে কিছু দূর সরিয়া পড়িয়া যায়। আর বলতেছে, রে বাবা, আমি বড় এতিম, তুমি আমাকে জন্মের আগে তুমি আমাকে ফেলা রাইখা চলিয়া গেছো, আমি বাবা হারা। কত সন্তানের বাবাকে দেখি আদর করে বুকের ভিতরে চুমো দেয়, বুকের ভিতরে উঠায় উঠায় কাঁদে, উঠায় উঠায় ঘোরে, কিন্তু না আব্দুল্লাহ আমার বাবা, তুমি আমাকে কোলে উঠাইলা না, তুমি আমাকে ঘাড়ে উঠাইলা না, চুমো দিলা না, তুমি উঠা আসো। এক পর্যায়ে জিয়ারত শেষ, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কান্না করতেছে। কবর জিয়ারত শেষ হয়ে গেল। এবার উম্মে আইমান সহ ওই
আমিনা সহ তিনজন ব্যক্তি ঘোড়ার পিঠে আবার ওঠা শুরু করলো। প্রথমে উঠলো ওই আমিনা পয়গম্বরের মা, দ্বিতীয় উঠলো পয়গম্বর, তিন নম্বরে উঠলেন ওই উম্মে আইমান খাদেমা। এই তিনজন উঠিয়া এবার সামনের দিকে আরোহণ করতেছে। এমত অবস্থার ভিতরে তাকায় দেখতেছে, সামনের দিকে আগাইতেছে। ইতিমধ্যে যাওয়ার পর কিছুক্ষণ সামনে আগানোর পর এবার আম্মা জান আমিনা এবার বলে, ও উম্মে আইমান, আমার বুকের ভিতরে কেমন যেন যন্ত্রণা করে, আমার পেটের ভিতরে কেমন যেন যন্ত্রণা করতেছে। তুমি উটটাকে থামাও, তুমি ঘোড়াটাকে থামাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। এবার উম্মে আইমান এবার ঘোড়াটাকে থামাইয়া নিজেও নামলো, মুহাম্মদকেও নামায়া ফেললো। মুহাম্মদকে নামাইয়া ওই আম্মা জান আমিনা তাকেও নামাইয়া বলতেছে, আপনার কি হয়েছে? বলে, আমার পেটের ভিতরে বড় ব্যথা, আমার পেটের ভিতরে বড় ব্যথা, আমি হয়তো বাঁচবো না, আমার হয়তো সময় ঘনিয়ে আসছে, আমার ওই শিশু মুহাম্মদকে বারু দাও, আমার শিশু মুহাম্মদকে আমার কাছে একটু আইনা দাও। এবারে শিশু মুহাম্মদকে বলতেছে, ও আমার বাবা, ও শিশু মুহাম্মদ, জন্মের আগে বাবা হারাইলা, এখন বুঝি মাকে হারাইতেছো, খবরদার কাঁদবা না। তুমি তোমার দাদার সঙ্গে ভালোভাবে থাকবা, দাদার সাথে আব্দুল মুত্তালিবের সাথে কোনো খারাপ আচরণ করবা না। তুমি আব্দুল মুত্তালিবের সাথে যা বলবে তুমি তাই শুনবা, এবং আমি মায়ের জন্য দোয়া করবা, আমি মাকে যেন জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাঠায় দেয়। এইভাবে মা ওসিয়াত করলো। ওসিয়াত করার পরে এমত অবস্থার ভিতরে ওই আম্মা জান আমিনার এক পর্যায়ে ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পর এবার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওইখানে দাফন কাফনের ব্যবস্থা শুরু করলো। এতিম হওয়া কিন্তু বড় ভাই, এতিম যদি যে ব্যক্তি হয়ে যায় ওই ব্যক্তি জানে। এখনো পর্যন্ত আপনাদের ভিতরে দেখবেন দাড়িগুলা পায়কা গেছে, দেখবেন আম্মা জান হারায় গেলে ব্যথা লাগে কিনা? লাগে। বাবা হারায় গেলে ব্যথা লাগে কি? লাগে। বাবা হারায় গেলে ব্যথা লাগে। বাবা খুবই দামি জিনিস, মা খুবই দামি জিনিস, হারায় গেলে বোঝা যায়। আমি গত এই মাসের 2 তারিখে আমি প্রোগ্রাম ছিল আমার নেত্রকোনা, আমি ঢাকা থেকে মহাখালীর উদ্দেশ্যে যখন রওনা দিই, এই মহাখালী স্টেশনের ভিতরে যখন আমি পৌঁছালাম, মহাখালী বাস স্ট্যান্ড, ওইখানে আমি এক চা খাইতেছি, এমত অবস্থায় ছোট একটা বাচ্চা সে আয়েশা বলতেছে, হুজুর আমাকে কিছু ভাত খাওয়াইবেন না? আমি বলতেছি, দাঁড়াও আমি চাটা শেষ করিয়া তোমাকে আমি ভাত খাওয়াবো। পাশে বসায় আমি ডাক দিয়া বলি, তোমার বাড়িতে কে আছে আমাকে জানায় দাও। এবার বলতেছে, হুজুর আমার বাড়ির ভিতরে কেউ নাই, আমি রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই। বলে, তোমার বাবা কই গেছে? বলে, আমার বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছে। বলে, তোমার মা কই গেছে? বলে, আমার মা আমার সাথে অনেক দিন ছিল, কিন্তু হঠাৎ করিয়া আমার মায়ের ক্যান্সার হইয়া হঠাৎ করে আমার মা মারা যায়। ও হুজুর, আমার আজ বাবাও নাই, মা নাই, আমি কিভাবে চলবো? আমার অন্তরে খুবই ব্যথা লাগলো। আমি বললাম, চলো বাবা তোমাকে খাওয়াই, ভাত খাওয়াইলাম। এমত অবস্থার ভিতরে ওই সন্তান আমাকে দোয়া দিয়া বলে, হুজুর আপনি অনেক বড় হন, আপনার জন্য দোয়া রইল। আমি ওই ছোট বাচ্চার চোখের দিকে তাকায় আমি দেখতে পাইলাম মা হারানোর কেমন ব্যথা, বাবা হারানোর কেমন ব্যথা। শুধু পয়গম্বর এইভাবে মানুষের কাছে যাইয়া কোনো কিভাবে বলবে তার মা ছিল না, তার বাবাও ছিল না, তার কেউ ছিল না।
এবার উম্মে আইমান সহ এবার পয়গম্বর এবার যাইতেছে ওই আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যায়। এবার আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায় দেখে ওই ঘোড়ার পিছনে যাইতেছিল তিনজন, কিন্তু এখন আসার পথে তাকায় দেখে একজন দুইজন দেখা যায়, একজন নাই। কি হলো কি হলো? আব্দুল মুত্তালিব এবার চিন্তায় পড়িয়া গেল। আব্দুল মুত্তালিব এবার ভাবতেছে যে কই গেল, আমি তিনজন পাঠাইলাম, দুইজন কোথায় গেল? ঘোড়াটা যখন নিজের কাছে আসলো, ওই উম্মে আইমানকে ডাক দিয়া বলে, ও উম্মে আইমান খাদেমা, ওই আমেনাকে আর দেখা যায় না কেন? এবার উম্মে আইমান ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আমার ওই মুহাম্মাদের আম্মা জান ইন্তেকাল করছে। যখন আব্দুল্লাহর কবর জিয়ারত করিয়া করিয়া যখন সবাই আসে, ইতিমধ্যে ওই আমিনাও অসুস্থ হয়ে পড়ল। আমিনাও অসুস্থ হওয়ার পর এবার সে ওইখানে সাখরাত হয়ে গেল। বাকি আছি আমরা। এবার শিশু মুহাম্মদ এবার মাকে জড়ায়া ধরিয়া ধরিয়া ডাক দিয়া বলতেছে, ওই আব্দুল মুত্তালিব দাদাকে জড়ায়া ধরলো, ডাক দিয়া বলে, ও আমার দাদা, জন্মের আগে বাবাকে হারাইলাম, এবার মাকেও হারায় ফেলছি, আমি কি করব? আমি তো বড় একা হয়ে গেলাম, আমি তো বড় একা হয়ে গেলাম। এবার বলতেছে, না না রে নাতি, তুমি একা হও নাই, আমি তোমার সঙ্গে আছি। নাতিকে সান্ত্বনা দিয়া দিল। নাতিকে সান্ত্বনা দিয়া দিয়া বলতেছে, ও আমার নাতির দল, ও আমার নাতি, তোমরা খবরদার খবরদার খবরদার, তুমি এক বিন্দু চিন্তা করবা না। আমি যতদিন দুনিয়ার ভিতরে থাকব, আমি তোমার পরিপূর্ণ খেয়াল রাখব। আমি তোমার মায়ের আদর দিব, আমি তোমাকে বাবার আদর দিয়া 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 তোমাকে আমি লালন করব। এইভাবে এইভাবে এবার আব্দুল মুত্তালিবের লালন করা শুরু করলো। 40 বছর বয়সে পয়গম্বর নবুয়ত পায়। পয়গম্বর নবুয়ত পাইয়া মানুষের কাছে দাওয়াত দিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, আমি তার পয়গম্বর, আমি তোমাদের সামনে দ্বীনের দাওয়াত নিয়ে আসলাম। তোমরা এই দ্বীনের দাওয়াত তোমরা মানিয়া যদি নিতে পারো এবং তোমাদেরকে আমি এই বাণী পৌঁছায় দিলাম, তুমি যদি মানব জাতি হইয়া তুমি যদি এটা মানিয়া নিতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। এবং কালেমা আমরা যারা নসিব হইছে, আমরা মনে করতেছি যে আমরা মুসলমান হিসেবে আমরা কালেমা পড়তেছি। শুধু মুসলমান হইয়া কালেমা পড়লে চলবে না, পরিপূর্ণ নিজের জিসেমের ভিতরে কালেমাটা অংশগ্রহণ করাইতে হবে, ঠিক কিনা?